ভূমধ্য সাগরের বিশাল বুকে ক্ষুদ্র একটি দেশ মাল্টা। দেশটির নাম কিন্তু মাল্টা হলেও দেশটির সরকারি নাম মাল্টা প্রজাতন্ত্র। পরিকল্পিত ও পরিবেশন মধ্যে গোছানো একটি শহর মাল্টা। মানুষের পর্যটক বান্ধব মন অভ্যন্তরে অবকাঠামো একটি দেশ। আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থা দেশটিকে পর্যটকদের জন্য সর্বোচ্চ করে তুলেছে। তবে দেশটির আয়তন কিন্তু মাত্র 321 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 4.5 লাখের মতোও কিন্তু দেশটিতে রয়েছে। এই অল্প মানুষ নিয়েই কিন্তু মাল্টা দেশটি গঠিত। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ঘনবসতি একটি দেশ মাল্টা। দেশটি কিন্তু ছোট আয়তন ও অল্প মানুষের দেশ বলা হয় কিন্তু এই মাল্টা দেশটিকে। অথচ এদেশে পর্যটকদের সংখ্যা গুনলে বিস্মিত হয়ে যাবেন। 4.5 লাখের চেয়েও বেশি প্রতি বছর ভ্রমণ করে 26 লক্ষ মানুষ এই দেশটিতে। এতে বোঝা যায় পৃথিবীর ভ্রমণপ্রেমী মানুষের কাছে মাল্টা খুবই জনপ্রিয় একটি জায়গা। তবে ইউরোপে গ্রীষ্মকাল এলেই পর্যটকদের ভিড় করে মাল্টা বন্দরে। ভূমধ্যসাগরের পানি আসছে পড়ে কিন্তু মাল্টা সমুদ্র তটে। তবে এই দেশটির দৃশ্য দেখলে কিন্তু মনোমুগ্ধকর একটি দৃশ্য উপভোগ করা যায়। সৈকত চলতে থাকে নানান দেশের মানুষের আনন্দ উৎসব মেলায়। সূর্য ডুবে গেলে এই পর্যটকরা ভিড় জমায় কিন্তু বিভিন্ন রেস্তোরাঁয়। নানাবিধ কিন্তু পর্যটকরা এই দ্বীপ দেশটির আয়ের মধ্যে অন্যতম একটি উৎস বলে ধরা হয়। পর্যটকদের থেকে তাতে অবাক হওয়ার কিছুই নেই। তবে এদেশের মানুষেরা মোটা অঙ্কের অর্থ ইনকাম করে এখান থেকেই কিন্তু। এদেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিন্তু অনেক বেশি। পুরুষেরা চাইলে একাধিক বিবাহ করতে পারে। তাই অতিরিক্ত নারীদের জন্য দেখা দিচ্ছে কিন্তু স্বামী সংখ্যা শুধুমাত্র এই মাল্টা দেশটিতে। মার্কেস মেয়েদেরকে বিয়ে করে এদেশের নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু খুব সহজে। তাই কিন্তু ছেলেরা বারবার ছুটে আসে মাল্টা দেশটিতে কিন্তু নারীদেরকে বিয়ে করার জন্য। এদেশে পুরুষের সংখ্যা হওয়ার কারণে অতিরিক্ত নারীরা অধিবাসী বা বহিরাগত পুরুষদের বিবাহ করতে বাধ্য হচ্ছে। প্রকৃতভাবে ইউরোপীয় নারীর আকর্ষণীয় সুন্দরী হয়। মাল্টা দেশের মানুষেরা মোটামুটিভাবে বিলাসী জীবনযাপন করে। মৌলিক চাহিদা সবকিছু সরকারিভাবে ফ্রিতে পেয়ে থাকে। ছোট্ট দেশ মাল্টা প্রজাতন্ত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশি ছাত্রদের জন্য এখানে কিন্তু পড়াশোনার সুযোগ অপরাজিত। ব্যয়বহুল তুলনামূলক অনেক কম। মাল্টা বিশ্ববিদ্যালয় আছে মাত্র 5টি। এর মধ্যে মাল্টা ইউনিভার্সিটি ইউরোপের অন্যতম একটি প্রাচীন ইউনিভার্সিটি হিসেবে ধরা হয়। দেয়ালের নকশাগুলো সব সোনা দিয়ে মোড়া। মেঝের পাথরগুলো জটিল জ্যামিতিক নকশা দিয়ে তৈরি করা হয়। বালুময় বিচ আর স্বচ্ছ নীল জলে সমুদ্র সৈকতে সার্ফ কিংবা স্কুবা ড্রাইভিং করার একটি আদর্শ স্থান। সেজন্য এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। এখানে রয়েছে পাখিদের জন্য সংরক্ষিত এক অভয়ারণ্য। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য এই অঞ্চলটি ন্যাচারাল রিজার্ভ ফরেস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই দ্বীপে গাড়ি চালানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই কোথাও রাস্তাও নেই। পায়ে হেঁটে এই দ্বীপটিকে কিন্তু ঘুরতে হবে। তাহলে কিন্তু আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব। মাল্টার এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান কিন্তু রাবাত। অতীতে ছিল এটি রোমান সিটি অব মাল্টা। এখন এটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে। এখানে রয়েছে স্টেপ পল সিভিলিক চার্চ নামে ঐতিহাসিক গির্জা, যা 60 খ্রিস্টপূর্বাব্দ রোম থেকে ধর্মপ্রচার করতে বেরিয়ে সেন্ট পলের জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল। তিনি ভাসতে ভাসতে এখান থেকে দ্বীপের আশ্রয় নেন। জাহাজ ডুবুরির স্মৃতিতে স্মরণীয় করে রাখতে নির্মিত হয় কিন্তু এই গির্জাটি। বড় সুন্দর আর মনোরম এই গির্জা। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে মাল্টা দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মায়া জাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।